Tried to use their oil as a political weapon. Agreement with the United States. Agreement between the US and Saudi Arabia far has more come to an blatant end. than Leadership আমরা তেল কিনি ডলারে, বিশ্বের প্রায় সব দেশই তাই করে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে শুধু ডলারেই কেন, অন্য কোনো কারেন্সিতে না কেন? আর এই নিয়মটাই বা কার তৈরি করা? আজকে এই ভিডিওতে আমরা সেই গল্পই বলবো। এই গল্পের নাম পেট্রো ডলার এগ্রিমেন্ট। এটা শুধু তেল বা ডলারের গল্প না, এটা আধিপত্যের গল্প, যা বিগত 50 বছর ধরে বিশ্বের রাজনীতি, অর্থনীতি, যুদ্ধ ও শান্তির সমীকরণকে প্রভাবিত করেছে। কিন্তু কিভাবে? লেটস ফাইন্ড দ্য ফ্যাক্ট। সাল 1971, প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন হুট করে ডিক্লেয়ার করেন ডলারের ভ্যালু আর গোল্ড দিয়ে নির্ধারিত হবে না। দ্যাট মিনস ক্যান্সেলেশন অফ ব্রেটন উডস এগ্রিমেন্ট। To suspend temporarily the convertibility of the dollar into gold. এটাকে নিক্সন শকও বলা হয়। এর ফলে বিশ্ব বাণিজ্যে ডলারের ভ্যালু খুব দ্রুত ফল করতে শুরু করে এবং ডলার তার বিশ্বস্ততাও হারায়। এর ঠিক 2 বছর পরে শুরু হয় 1973-এর শেষের দিকে আরব ইসরায়েল যুদ্ধ। এর ফলে সৌদি আরব সহ ওপেক দেশগুলো বেঁকে বসে এবং অয়েল এমবার্গো ইম্পোজ করে ইসরায়েল সহ এর মিত্র দেশ, স্পেশালি ইউএসের উপরে, যা ইউএসের অর্থনীতিকে এক ব্যাপক চাপে ফেলে এবং এর ফলে ইউএসের অর্থনীতিতে তেলের দাম আকাশচুম্বী হয়ে যায়, যা প্রায় 300% বৃদ্ধি পায়। এর ফলে ইউএসএ খুব ভালোভাবেই বুঝতে পারে তার এই সংকট থেকে বের হতে হলে এবং বিশ্ব বাণিজ্যে অর্থনৈতিক পরাশক্তি হিসেবে টিকে থাকতে হলে ডলারের ডমিনেন্স বজায় রাখতে হবে, যা আলটিমেটলি জন্ম দেয় এক অনৈতিক, গোপন কিন্তু অতি শক্তিশালী অর্থনৈতিক চুক্তি, যেটি আমরা আগেই বলেছি পেট্রো ডলার এগ্রিমেন্ট, যা স্বাক্ষরিত হয় ইউএসএ এবং সৌদি আরবের মধ্যে 1974 সালের 8ই জুন। এই চুক্তির আওতায় মূলত 3টি পয়েন্ট ছিল। নাম্বার 1, সৌদি আরব অনলি ডলারেই তেল বিক্রি করবে। নাম্বার 2, সেই ডলারের একটা অংশ আবার ইউএসএর ট্রেজারি বন্ডে ইনভেস্ট করবে। 3 নাম্বার, এর বদলে ইউএসএ সৌদি আরবকে মিলিটারি সাপোর্ট এবং এর রাজতন্ত্রকে সুরক্ষা দিবে। এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ইউএসএ বিশ্বজুড়ে হিউম্যান রাইটস, ডেমোক্রেসি এসব নিয়ে অনেক বেশি তার মাথা ব্যথা থাকলেও সৌদি আরবের রাজতন্ত্র নিয়ে কেন সে পিন ড্রপ সাইলেন্ট? এখন নিশ্চয়ই ভাবছেন এটা ইউএসএ আর সৌদি আরবের ব্যাপার, আমাদের কি, রাইট? আসলে এই চুক্তিটি ইউএসএ এবং সৌদির মধ্যে স্বাক্ষরিত হলেও বিশ্ব বাণিজ্য এবং অর্থনীতিতে এর প্রভাব ছিল ব্যাপক এবং বিশাল। কারণ এই মডার্ন ওয়ার্ল্ডে তেল সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য এবং হাইয়েস্ট ট্রেডেড কমোডিটি, আর যা কিনতে প্রয়োজন ডলারের। এর ফলে স্বাভাবিকভাবে বিশ্বের প্রত্যেকটা দেশকেই বাধ্যতামূলকভাবে ডলারের রিজার্ভ রাখতে হয় তেল কেনার জন্য, যা বিশ্বজুড়ে ডলারের চাহিদাকে ধরে রাখে এবং যা ডলারকে দেয় এক ইউনিক পাওয়ার। তার মানে ইউএসএ যত খুশি ডলার প্রিন্ট করতে পারে, কিন্তু তাকে ভেনিজুয়েলা বা জিম্বাবুয়ের মতো হাইপার ইনফ্লেশন ফেস করতে হয় না বা ব্যাংক্রাফ্ট হতে হয় না। সে সুদের হার নিয়ন্ত্রণ করতে পারে, তার ঋণ নিয়েও চিন্তা করতে হয় না। কারণ চুক্তির একটা পয়েন্টে ছিল যে সৌদি তেল বিক্রি করে যে ডলার আয় করবে তার একটা অংশ ইউএসএর ট্রেজারি বন্ডে ইনভেস্ট করবে, অর্থাৎ ইউএসএর গভর্নমেন্টকে সে লোন দিবে। বিষয়টা ইন্টারেস্টিং, রাইট? এখন একটা বিষয় ভেবে দেখুন, আপনি কারো কাছে টাকা পান, আবার সেই টাকা তাকেই ধার দিচ্ছেন, তাহলে আসলে বিষয়টা কি দাঁড়ালো? এই চুক্তির ফলে আমেরিকার হাতে চলে আসে গ্লোবাল মনিটারি কন্ট্রোল, যা শুধু অর্থনীতি রিলেটেড না, এটা আমেরিকার জন্য হয়ে দাঁড়ায় এক জিও পলিটিক্যাল ওয়েপন। এই ব্যবস্থার চ্যালেঞ্জ যে দেশই করেছে তাকেই কঠিন পরিণতি ভোগ করতে হয়েছে। উদাহরণ চাইলে ইরাক, লিবিয়া, আমরা সবাই জানি তাদের অবস্থা। যেমন ইরাকের সাদ্দাম ইউরোতে তেল বিক্রি শুরু করে, লিবিয়ার গাদ্দাফি গোল্ড এবং দিনারে তেল বিক্রির কথা চিন্তা করে। সো আমরা সবাই জানি তাদের অবস্থা এখন। কিন্তু অনেক দেশ এখন এই সিস্টেমকে চ্যালেঞ্জ করছে। এমনকি লাস্ট ইয়ার পেট্রো ডলার এগ্রিমেন্ট এক্সপাইরেশনের কথাও শোনা যায়। এখন প্রশ্ন হলো, ডলারের সাম্রাজ্য কি টিকবে? চলুন দেখি আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। চীন, রাশিয়া, এমনকি ভারত পর্যন্ত দ্বিপাক্ষিক বাণিজ্যে তারা নিজস্ব মুদ্রা ব্যবহার করেছে। ব্রিক্স দেশগুলো নিজস্ব পেমেন্ট সিস্টেম তৈরি করছে, অর্থাৎ ডলার ছাড়া লেনদেন বা ডি-ডলারাইজেশন এই ধারণাটা বাস্তব হচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রেও অতিমাত্রায় ডলারের উপর নির্ভরতা রিজার্ভ সংকট তৈরি করে, কারেন্সি দুর্বল করে এবং যার ফলে আমদানি ব্যয় বৃদ্ধি পায়। পেট্রো ডলার চুক্তিকে শুধু আমরা অর্থনৈতিক চুক্তি হিসেবে দেখলে ভুল হবে।
এটা ছিল ইউএস এর সাইলেন্ট কলোনাইজেশন স্ট্র্যাটেজি, কোনো সৈন্য প্রেরণ না করে পুরো বিশ্বকে অর্থনৈতিক শৃঙ্খলে বেঁধে ফেলা। এখন প্রশ্ন হচ্ছে, বিশ্ব বাণিজ্যে ডলারের ডমিনেন্স ভেঙে পড়লে আমেরিকার রাজত্ব কি শেষ হবে? আসলে বিশ্ব এখন এক ক্রান্তিকালে দাঁড়িয়ে, নতুন মুদ্রা, নতুন জোট, নতুন চিন্তাভাবনা এগিয়ে আসছে। ডলার ছাড়া বিশ্ব বাণিজ্য এখন ক্রমশই বাস্তব হচ্ছে। সো এখন এটাই দেখার বিষয়, এটা কি নতুন যুগের শুরু নাকি শুধুই শক্তির হাত বদল। সো আপনি কি মনে করেন সামনে কি হতে যাচ্ছে? ডলারের ডমিনেন্স কি আসলেই থাকবে নাকি এটি ভেঙে পড়বে, বা বাংলাদেশের উপরই বা এরপর কি প্রভাব পড়বে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।